প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কিনা? ল স্টেশনের আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। ল স্টেশন চ্যানেলটিতে ল সংক্রান্ত সচেতনতামূলক অনেকগুলো ভিডিও রয়েছে, যা দেখলে আপনাদের প্রাথমিকভাবে আইনজীবীর কাছে না গিয়ে অনেকগুলো বিষয় জানতে পারবেন বলে আশা রাখি। সুতরাং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে সাথে থাকুন। আজকের আলোচনার পর্ব ছিল দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কিনা। এই দুটি বিষয় জানার আগে আমাদেরকে জানতে হবে রেকর্ড এবং দলিল এই দুটি জিনিস কী জিনিস। রেকর্ড হলো জমির মালিকানা নিশ্চিত করার জন্য সরকারের কাছে যেই ডকুমেন্টটি থাকে সেটিকে আমরা রেকর্ড বা খতিয়ান বলে থাকি। এই রেকর্ড অথবা খতিয়ানের মাধ্যমে সরকার মূলত নিশ্চিত হয়ে থাকে এই নির্দিষ্ট পরিমাণ জমিটি ঠিক কার কাছে রয়েছে, এই জমিটির ঠিক কত পরিমাণ জমি রয়েছে, জমিটির প্রকৃতি কেমন, অর্থাৎ জমিটি কি বাড়ি না ভিটি নাকি খাল বিল বা নদী নালা কিংবা রাস্তাঘাট কিনা। তো এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরে এই জমিতে কি পরিমাণ খাজনা সরকার আদায় করবে, এই বিষয়টিগুলো নিশ্চিত হওয়ার জন্য সরকারের কাছে যেই দলিলটি থাকে সেটি মূলত খতিয়ান। বাংলাদেশের ইতিহাসে আমরা 4 প্রকারের খতিয়ান আমরা পেয়ে থাকি, যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান। সিএস খতিয়ান হলো উপমহাদেশে সর্বপ্রথম জরিপ, যেটি ব্রিটিশ সরকার কর্তৃক হয়ে থাকে 1888 সাল থেকে 1940 সালের মধ্যে এই জরিপটি হয়ে থাকে। পরবর্তীতে পাকিস্তান সরকারের আমলে একটি জরিপ হয়ে এটাকে আমরা এসএ অথবা পিএস খতিয়ান নামে আমরা নামকরণ করে থাকি। এর পরবর্তীতে আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে, তারপরে সর্বশেষ বিএস খতিয়ান অথবা বাংলাদেশ সার্ভে। 1970 সাল থেকে 1990 সালের মধ্যে যে জরিপটি হয় এটিকে আমরা বিএস খতিয়ান বলি এবং 1985 সালে এই জরিপটি শীট প্রকাশিত হয়েছে। তো এই খতিয়ানগুলো যাদের নামে থাকবে মূলত তাদেরকে বলা হয় রেকর্ডীয় মালিক, এবং এই রেকর্ডীয় মালিক ছাড়াও অনেক ক্ষেত্রে নামজারি করেও অনেক ক্ষেত্রে মালিক হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা রেকর্ডীয় মালিক কেন নামজারি খতিয়ানের মালিক সেটা আমরা খতিয়ান দেখলেই বুঝতে পারি। এখন আসি দলিল কি। দলিল হলো একটি ভূমির মালিকানা প্রমাণের এবং প্রধান বস্তু এবং সর্বশেষ ডকুমেন্ট বলা যায়। অর্থাৎ একটি দলিলের মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় একটি ভূমির নির্দিষ্ট মালিক কে, কী পরিমাণ জমি এবং কোত্থেকে এই জমির মালিকানা লাভ করেছে। সেক্ষেত্রে সাধারণত 25 বছরের একটা সেইন টানা থাকে যে 25 বছরের ইতিহাসে এই জমির কয়জন মালিক ছিল, কিভাবে সর্বশেষ মালিকের কাছে এই মালিকানা আসছে, সেই বিষয়গুলো থাকে। এই মালিকানা বিভিন্নভাবে লাভ করা যেতে পারে, যেমন ক্রয়সূত্রে মালিকানা লাভ করা যেতে পারে, পারিবারিক ওয়ারিশ সূত্রে বন্টননামা দলিলের মাধ্যমে মালিকানা লাভ করা যেতে পারে, বায়না সূত্রে মালিকানা লাভ করা যেতে পারে। তার পরবর্তীতে যদি সরকার থেকে যদি কোনো ধরনের লিজ নেই অর্থাৎ বরাদ্দ নেই, সেই বরাদ্দর মাধ্যমে মালিকানা লাভ করা যেতে পারে। তো যেভাবেই এই দলিল সৃষ্টি হোক না কেন, দলিলটি অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। আর দলিল রেজিস্ট্রি হয় কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হয়। সাব রেজিস্ট্রার যখন বুঝতে পারবেন যার কাছ থেকে দলিলটি হস্তান্তর করলে মালিকানা লাভ করা হচ্ছে, সেই ব্যক্তি যদি সর্বশেষ খতিয়ানের মালিক হয়, তার কাছে যদি সর্বশেষ খতিয়ানের দাখিলা, খাজনার দাখিলা থাকে, টিসিআর থাকে, তার কাছে যদি মালিকানার সঠিক সেইন থাকে, সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিস নিশ্চিত হয়ে পরবর্তী মালিকের জন্য দলিলটি রেজিস্ট্রি করে দিবেন। তাহলে এই ছিল দলিল সংক্রান্ত ব্যাপার। এই দুইটা বিষয় আমরা যখন জানতে পারবো তখনই আমরা বুঝতে পারবো দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে মালিকানা টিকবে কিনা। এখন আসি মূল কথায় যে আসলে মালিকানা টিকবে কিনা। এখন দলিল থাকার পরেও মালিকানা টিকবে কিনা এই কথা যদি আমাদের যদি নিশ্চিত হতে হয়, আমাকে বুঝতে হবে দলিলটি কি রেকর্ডীয় খতিয়ানের আগে হয়েছে নাকি রেকর্ডীয় খতিয়ানের পরে হয়েছে। যদি রেকর্ডীয় খতিয়ানের আগে হয়ে থাকে, অর্থাৎ বিএস জরিপ ধরলাম, বিএস জরিপ আপনার এলাকায় 1990 সালে বিএস জরিপ হয়েছে, এই বিএস জরিপের আগের থেকে আপনি এই ভূমির মালিক দলিল আছে আপনার কাছে, কিন্তু 90 সালে এসে
এই বিএস জরিপে আপনার নামটি আসে নাই, সেটা প্রতারণামূলকভাবে হোক, অবহেলার কারণে হোক, কিংবা ভুলের কারণে হোক, আপনার নামে আসে নাই। আপনি বিদেশ ছিলেন অথবা আপনি আউট অফ নলেজে ছিলেন, আপনার কোনো একজন আত্মীয় অথবা প্রতিবেশী তার নামে আপনার জমিটি নামজারি করে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি ওই বিএস জরিপের সময় নির্দিষ্ট যেদিন শেষ হয়েছে সেদিন যদি আপনাকে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অ্যাপিল করে আপনি আপনার নামটি সংশোধন করে নিতে পারবেন। এখন দীর্ঘ সময় তো আর অপেক্ষা করবো না ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, দীর্ঘ সময় পরে আপনি জানতে পারলেন যে দলিল থাকলেও রেকর্ডটি আপনার নামে নামকরণ হয়নি। সেক্ষেত্রে আপনি অবশ্যই দেওয়ানি আদালতে মামলা করে আপনার রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন। এবং পাশাপাশি সিলেন অফিসও কিছু ছোটোখাটো ভুল সংশোধন করে থাকে, যেমন জং ঠিক আছে কিনা, পিং ঠিক আছে কিনা, রহিমের জায়গায় করিম যদি নাম চলে আসে, অর্থাৎ পক্ষ যদি একমত থাকে সেক্ষেত্রে ছোটোখাটো ভুলগুলো সিলেন অফিসও সংশোধন করে দিতে পারে। এখন আসি, যদি রেকর্ডীয় খতিয়ানের পরে যদি আপনার দলিলটি হয়ে থাকে, অর্থাৎ বিএস জরিপের পরে যদি আপনি দলিলের মালিক হন, কারো কাছ থেকে ক্রয় সূত্রে অথবা বন্টন সূত্রে অথবা বায়না সূত্রে যেভাবে হন, সেই ক্ষেত্রে আপনাকে আর দলিলটি সংশোধন করতে হবে না। আপনি যার কাছ থেকে মালিকানা লাভ করেছেন, যতটুকু অংশের জন্য মালিকানা লাভ করেছেন ঠিক ততটুকু অংশ আপনি দলিল করার পরে আপনি ওই ব্যক্তির মূল সম্পত্তি থেকে যেই দাগ থেকে আপনি সম্পত্তি নিয়েছেন সেই দাগগুলো উল্লেখ করে আপনি আপনার নামে নামজারি করে নিলেই সেই সমস্যা সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে যদি আরও বিস্তারিত জানার যদি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো শুনে উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।